নমস্কার বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে চানা পনির বা মটর পনির। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। মটর পনির বা চানা পনির তৈরি করবার জন্যে আমি এই কাবলি ছোলাটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি 5টা সিটি দিয়ে প্রেসারে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। কিছুটা পনির আমি এইভাবে ছোটো টুকরো করে কেটে নিলাম, আর নিয়ে নিলাম ছোট্ট একটা আলু এইভাবে টুকরো করে। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে এইভাবে আমি কিউব করে নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে ছোট্ট একটা আলু আমি টুকরো করে নিয়েছি, এটাকে ভাজা করে নিচ্ছি। আলুটাও ভাজা হয়ে গিয়েছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লং। মিক্সিতে আমি একটা টমেটো, একটা পেঁয়াজ, অল্প একটু রসুন, একটু আদা পেস্ট করে নিয়েছি। ফোড়নটা হয়ে গিয়েছে, এবার আমি মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটা আপনারা কতটা চানা বা কতটা পনির রান্না করবেন সেই অনুপাতে দেবেন। আমি অল্প একটু রান্না করছি জন্য একটা টমেটো, একটা পেঁয়াজ, কয়েকটা রসুন, সামান্য একটু আদা পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়েই আমি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। লবণটা কমই দিলাম, লাগলে পরে দিয়ে দেবো। সামান্য একটু চিনিও আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে নাড়াচাড়া করে এবার আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। এটাকে আমি এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ছোলাটা আমি একটু লবণ আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। কিন্তু ছোলাটা সেদ্ধ করার সময় যদি একটু বেকিং সোডা দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়। গোটা গোটাও থাকে, ভেতরটা সেদ্ধও হয়ে যায়। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম।
দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। সবশেষে আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলা পাউডার। একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। সামান্য একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মটর পনির বা চানা পনির রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।